আপনারা টাকলা ইকবলকে চিনেন না? টাকলা ইকবল মাথায় একটা চুলও নাই, শুধু সাকিব খানের নামে বক বক করে বেড়াবে মাইক পাইলেই। কারণ অন্য কারো নিয়ে কথা বললে তো সেটা নিউজ হবে না, মেগাস্টারকে নিয়ে কথা বললে তো নিউজ হবে। আজকে ওরে একটু ধোলাই করব, একটু সাবান ছাড়া ওরে ধোলাই করব একটু। আর নতুন সাকিবিয়ান যারা আমার সাথে এই মুহূর্তে জয়েন্ট হয়েছেন তাদেরকে অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমার পরিবারটিকে বড় করতে আপনি একটু সহযোগিতা করুন, কারণ পরিবার বড় না হলে আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে না। উচিত কথা সবাই বলতে পারে না। চলুন ইকবালকে একটু ধোলাই করি। কি বলেছে আজকে ও? বাংলাদেশ প্রতিদিন অনলাইনে সে বলেছে সাকিব খানের দিন নাকি শেষ, সাকিব খানের কোনো ভ্যালু নাই, ঈদে সাকিব খানের ছবি নাকি চলবে না। আর বেটা, সাকিব খানের ছবি চলবে কি চলবে না গত ৩-৪ ঈদে তুই প্রমাণ পাস নেই? তারপরেও তোর কি বকবকানি বন্ধ হবে না? তোকে কি সাইজ না করলে তোর বকবকানি বন্ধ হবে না নাকি? আমরা সাকিবিয়ানরা ভালোভাবে বলি, অনলাইনে বলি, সেটা কি কথা কি কানে যায় না? না, কথা কানে যায় না? না, লিমিট ক্রস করিস না ইকবাল। লিমিট ক্রস করলে কিন্তু রাস্তায় যেখানেই পাবো একদম ধরে কিন্তু ছিঁড়ে খায় ফেলাবো। আমাদের সাকিবিয়ানদের কিন্তু ছিঁড়তেও পারবি না, একটু ছিঁড়তে পারবি না তুই। উল্টাপাল্টা কথা বলিস কেন বেটা? তুই তুই সিনেমা বানাইছিস, কয়টা সিনেমা তোর হিট হয়েছে? একটা সিনেমা দেখা। তুই সিনেমা বানাইছিস, সেই সিনেমা হিট হয়েছে। গত 10 বছরে শাকিব খান যতগুলো সিনেমা করছে, রিলিজ হয়েছে, শাকিব খানের থেকে অন্য কেউ সিনেমা করে তার সিনেমা বেশি চলছে, শাকিব খানের সিনেমা চলে নাই। একটা প্রমাণ দেখা। মুখ দিয়ে কথা বেশি রোজার দিনে। আজকে ভালো একটা দিন, পবিত্র দিন, আমি কিছু বলতে চাই না তোরে। সাবধান করে দিলাম, আমার ভিডিওটা তোর সামনে যদি পড়ে, তোর আমি সাবধান করে দিলাম টাকলা। সাকিবিয়ানদের পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণা নাই। সাকিবিয়ানদের পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণা নাই। কিছুদিন আগে তুই বলছিস যে সাকিব খান আসুক আর যে আসুক সে আসুক, ঈদে কারো সিনেমা চলবে না। সাকিব খানের সিনেমা করে নাকি প্রডিউসারদের টাকা ওঠে না। প্রডিউসারদের টাকা না উঠলে বারবার ওরা সিনেমা বানায়। তোর পকেটে টাকা দিয়ে সিনেমা বানায়? এই বেটা ইকবাল, সাবধান, মাইন্ড ইট। সাকিবিয়ানদের খেপায় তুলিস না। তোর হাড্ডি আর মাংস কিন্তু আলাদা করে ফেলাবো। আমাদের পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণা নাই। মেগাস্টার নামে বাজে কথা বলবি, তোর একদম সিরে খায় ফেলা দেবো। তুই চিনিস না, আমাদেরকে চিনিস না। আমাদের সাকিবিয়ানদের যে কত পাওয়ার এটা তুই জানিস না। আমরা চাইলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যে কোনো মুহূর্তে এদিক আর ওদিক করে ফেলতে পারি, শুধু সাকিবিয়ানরা যদি চায়। এটা কথা মনে রাখবি। সাকিব খান এক ঈদে সিনেমা করবে না, এক ঈদে সিনেমা করবে না। সিনেমা হল মালিকরা ভাতে মরবে, ভাতে মরবে। সিনেমা হল বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। সাকিব খান দিন শেষ। তোরে কইছে তুই কত বাহাদুরি করতে পারিস, একটা সিনেমা বানায়া সাকিব খানের থেকে বেশি হিট দিয়ে দেখায় দে। এই যে সাকিব খান থেকে আমি সিনেমা, শাকিব খানের সারা সিনেমা বানাইছি, সিনেমা হিট হইছে, দেখা। প্রমাণ তো একটা দেখাইতে পারিস নি। সিনেমা না বানাইছিলি তোর আব্বা অনন্ত জলিলকে নিয়ে, সিনেমা হল 2 দিন চালানোর পরে সিনেমা মানুষ বাদ দিয়ে দিছে। হল 400-500 সিট, 2-3 জন মানুষ সিনেমা দেখে। আবার বড় বড় লেকচার বানাস না। আমি বলি যে হলুদ কিছু সাংবাদিক আছে না, ওর মতো লোকের কাছে তুই মাইক ধরিস কেন? সাংবাদিক যারা মিডিয়ার সাংবাদিক, বড় বড় টেলিভিশনের, বড় বড় পত্রিকার, ও কি মানে ওর কাছে কি, ওর কাছে সাকিব খান নিয়ে কথা বললে ভিউজ হবে না? এছাড়া তো আর কোনো উদ্দেশ্য নাই। ওর মতো লোকের কাছে ক্যামেরা ধরতে হবে কেন? ও কি? হু ইজ ইকবাল? ও বাংলাদেশের সেরা ডিরেক্টর, ঈদে ওর ছবি মুক্তি পাইছে। ও কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, ওর হ্যাডাম আছে? ও কি ওর ওর ইন্টারভিউ নিতে হবে? আর ইকবাল, তোরে বলে দিলাম, সাকিব খানের নিয়ে নেক্সট টাইম যদি কোনো কথা বলিস, তোর কিন্তু ছাড়বো না। আর আমি সাকিব ইয়ানদের অনুরোধ করব, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। ওর কাছে এই ভিডিওটা পৌঁছানো উচিত। ও বহুত বার বাড়ছে, ওকে কেউ আমার মতো এভাবে কখনো কেউ বলে নাই। আমি আজকে ওরে ছাড়বো না। নেক্সট টাইম কোন মিডিয়ার সামনে যদি উল্টাপাল্টা কথা বলছে, ওরা একদম ছিঁড়ে ফেলা দেবো।